আসসালামু আলাইকুম। তৈরি করছি টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। প্রথমে আমি সরিষার তেলে এখানে রসুন কুচি, মরিচ কুচি দিয়ে দিলাম ৫ ফোড়ন। তেলে যখন একটু রসুন, মরিচ, ৫ ফোড়নটা ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি দিয়ে দিলাম সেদ্ধ জলপাই। জলপাইটাকে আমি হালকা হলুদ এবং লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, দেখতে পাচ্ছেন এখানে সিদ্ধ করা আছে। এরপর আমি এখানে চিনি মিক্স করে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টি অ্যাড করে দিবেন। যারা একটু বেশি মিষ্টি পছন্দ করেন তারা পরিমাণ মতো মিষ্টিটা দিয়ে নেবেন। যারা টক পছন্দ করেন তারা টকের পরিমাণটা বেশি রাখতে পারেন, চিনিটা কম দিতে পারেন। টক ঝাল মিষ্টিটা সম্পূর্ণই আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা এটা অ্যাড করবেন, যে যেমন পছন্দ করেন। যারা ঝাল পছন্দ করেন তারা ঝালের পরিমাণটা বেশি দিবেন, যারা মিষ্টি পছন্দ করেন তারা মিষ্টির পরিমাণটা বেশি দিবেন। সেদ্ধ করার সময় আমি এখানে কিছু লবণ এবং হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এটা নেড়ে নেড়ে আমি দেখুন এটা কিভাবে চিনিটা মিশিয়ে ফেলছি। আমি সেদ্ধ জলপাইটাকে আরেকটু ভাঙা ভাঙা করে নিচ্ছি যাতে সুন্দরভাবে সব কিছু মিক্সড হয়ে যায়। মশলাটা যত সুন্দরভাবে মিক্সড হবে এটা খেতেও ততটাই মজা হবে। এটা নেড়ে নেড়ে এটার রসটা আস্তে আস্তে যাতে টেনে যায় সেইভাবে এটা সিদ্ধ করে নিয়েছিলাম। আমি এখন এটা ঢাকনা দিয়ে দিলাম। হালকা আঁচে আমি এটা করছি। অল্প আঁচে দিয়ে রেখে আস্তে আস্তে আপনাকে এটা নেড়ে নেড়ে মানে রস যেটা আছে সেটা যেন টেনে যায় সেইটা করতে হবে। আর যেটা গোটা গোটা আছে আমি একটু কাঠি চামচটা দিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করছি। আস্তে আস্তে নাড়তে নাড়তে কিন্তু এটা হয়ে যাবে। আমি এখানে অল্প একটু ভিনেগার অ্যাড করে দিয়েছি। এটা যাতে অনেক দিন ভালো থাকে সেই জন্য ভিনেগারটা দিলে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত আপনারা খেতে পারবেন। এটা রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। আপনারা যারা রোদে দিতে পারেন না, ঢাকায় বেশিরভাগ সময় দেখা যায় যে ছাদে রোদে দেওয়া যায় না, সেই ক্ষেত্রে আপনারা এটা সুন্দরভাবে বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন অনেক দিন পর্যন্ত। তেলটা আমি আরেকটু পরিমাণে দিয়ে দিলাম। তেলের ওপরে এটা যাতে ভেসে থাকে, এটা খেতে অনেক মজা হয়। টক ঝাল এই জলপাইয়ের আচারটা কিন্তু অনেক মজা হয়ে থাকে। চিনির পরিমাণটা আমি আরেকটু বাড়িয়ে দিলাম, কারণ জলপাইটা অনেক টক লাগছিল। আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই টকটা একটু কম খেতে পারি, আমরা মিষ্টিটাই বেশি পছন্দ করি। এটা কিন্তু আপনি আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। এটা বাইরে তৈরি করার পরে বাইরে আপনি 4-5 দিন পর্যন্ত রাখতে পারবেন, এরপর আপনি ফ্রিজে রেখে খেতে পারবেন। এটা যে কোনো খিচুড়ি বলেন, ভাতের সাথে বলেন, বা এমনি বিকালে যে আমরা লুচি পুরি খাই সেটার সাথেও আপনারা এই আচারটা পরিবেশন করতে পারবেন। এটা খেতে অনেক টেস্টি হয়। একবার বানিয়ে খেলে আপনারা বারবার খেতে চাইবেন। আর এটা তো আচারের যে সুগন্ধ, এটা 5 ফোড়ন দেওয়ার পর একটা দারুণ একটা সেন্ট আসে। এটা খেতে অনেক টেস্টি লাগে এবং তৈরি করাও খুব সহজ। এটা শুধুমাত্র লবণ, একটু হলুদ সামান্য দিয়ে সিদ্ধ করে নিয়ে আপনি রসুন কুচি, মরিচ কুচি, শুকনো মরিচ কুচি এবং 5 ফোড়ন দিয়ে তেলে দিয়ে দেবেন আর চিনি দিয়ে নাড়বেন। এটাই আপনার কাজ, আর মূলত কোনো কাজ নেই। দেখুন এটা নাড়তে নাড়তে কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যেই পানিটাও টেনে গিয়েছে এবং আচারটাও তৈরি হয়ে গিয়েছে। এটা আপনি এখন যে কোনো একটা বক্সে বা কাচের বয়ামে সংরক্ষণ করে খেতে পারবেন। তৈরি হয়ে গেল মজার টক মিষ্টি ঝাল আচার। দেখতে থাকুন। কোনো সমস্যা থাকলে, প্রশ্ন থাকলে আমাকে আপনারা কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।